হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সোমাস ট্রাভেল ব্লগ। আজকে আমি নিয়ে এসেছি তোমাদের সমুদ্র ভ্রমণে। এই জায়গাটা কলকাতা মানুষদের মধ্যে খুবই একটা পপুলার উইকেন্ড ডেস্টিনেশন। আর হ্যাঁ, তোমরা ঠিকই গেস করেছো, আজকের ব্লগে আমি তোমাদের নিয়ে যাব খুব সুন্দর একটা রিসর্ট, রয়্যাল গীতাঞ্জলি রিসর্ট অ্যান্ড স্পা, মন্দারমণিতে। এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে রিসর্টের ফুল ট্যুর, অনেক খাওয়া দাওয়া, অনেক ফান মোমেন্টস আর একটা পারফেক্ট উইকেন্ড গেটওয়ে এক্সপিরিয়েন্স। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে দিও। আর চলো বেশি দেরি না করে শুরু করি আজকের এই এক্সাইটিং জার্নি। আর হ্যাঁ, আমি সোমু, তোমাদের ট্রাভেল বাডি, অ্যান্ড ইউ আর ওয়াচিং সোমাস ট্রাভেল ব্লগ। অ্যান্ড ওয়ান্স এগেইন ওয়েলকাম টু মন্দারমণি। হ্যালো অ্যান্ড গুড মর্নিং এভরিওয়ান। সো চোখ মুখের অবস্থা বিশাল খারাপ, কারণ এখন জাস্ট ভোর 5:30 বাজে। আমি যেতে চলেছি আজকে এক নতুন গন্তব্যে। মানে ভাবলাম পুজোর আগে ছোট করে একটু সমুদ্র ঘুরে আসি, তাই জন্য আজকে একটা রিসর্ট বুক করেছি। সো তোমরা নিশ্চয়ই ইন্ট্রো আর নিচের লেখা দেখে বুঝেই গেছো কোথায় যাচ্ছি। তো চলো বেশি কথা না বাড়িয়ে যেতে যেতে দেখা হবে, কথাও হবে। ডিরেক্ট রিসর্টে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কেমন কী আছে। এরপরই আমি বাড়ি থেকে র্যাপিডো করে চলে আসলাম হাওড়া স্টেশনে। আর্লি মর্নিং ভাইবস ছিল একদম রিফ্রেশিং। সেখান থেকে আমি ধরে নিলাম 7:20 বাস। মাত্র 250 টাকা পার হেডের বিনিময়ে আমরা সোজা চলে গেলাম চাউলখোলা বাস স্ট্যান্ডে। চাউলখোলা থেকে 150 টাকা দিয়ে একটা অটো বুক করে নিলাম এবং সোজা চলে গেলাম আমাদের রিসর্টে। রিসর্ট পৌঁছতেই একদম প্রথমে দিয়েছিল রিফ্রেশিং ওয়েলকাম ড্রিঙ্কস। ছিল খুবই টেস্টি এবং একদম পারফেক্ট আফটার দ্যাট লং জার্নি। হ্যালো অ্যান্ড গুড মর্নিং ফ্রম রয়্যাল গীতাঞ্জলি রিসর্ট। সো আমরা এত জার্নি করে অ্যাট লাস্ট এখন বাজে 12টার মধ্যে আমরা ঢুকে পড়লাম রয়্যাল গীতাঞ্জলিতে। সো আমরা চেক ইন করে আমরা এখন ঢুকে গেছি। আমি জাস্ট প্রথমে রুম ট্যুরটা দিয়ে দিই তোমাদের। জাস্ট একবার দেখে আমার পিছনে আছে 114 114। হেয়ার ইট ইজ। এখানে আমাদের আছে, এগুলো কিট দিয়েছে অনেকগুলো। এই আমাদের বেড, অ্যান্ড উপরে সিলিং বিলিং তো দেখতেই পাচ্ছ। অ্যান্ড আমাদের এই রিসর্টটার মেইন যেটা অ্যাট্রাকশন, দ্যাট ইজ পুল। তো চলো দেখে নিই, কারণ আমি যা শুনেছি দ্যাট মন্দারমণিতে এত বড় পুল নাকি খালি এই রিসর্টেই আছে। এই হচ্ছে ভিউ এখান থেকে বাইরে। আমি বাইরে বেরিয়ে পুরো রিসর্টটা একবার করে দেখিয়ে দেবো কেমন কি আছে, ঠিক আছে? হ্যালো ফ্রম রয়্যাল গীতাঞ্জলি। তো এটা কত নম্বর রিসর্ট আমি জানি না আমাদের, বাট স্টিল জায়গাটা বেশ ভালোই লাগছে। তো তোমাদেরও আমি ঘুরিয়ে দেখাই কেমন কী আছে, চলো। তো হিয়ার ইট ইজ রয়্যাল গীতাঞ্জলি রিসর্ট অ্যান্ড স্পা। এখানে পার্কিংয়ের জায়গা আছে অনেকগুলো, আর রিসর্টটা দারুণ, খুবই সুন্দর। এই জায়গাটা অনেক বড়, এখানে সব হোটেলগুলো আছে। আর মেইন অ্যাট্রাকশন অফ দিস রিসর্ট ইজ দ্য পুল। সো এই পুলটা এই আমার দেখা এই মন্দারমণির মধ্যে সব থেকে বড়। আমি এখানে আসিনি আগে। এখানে তোমাদের বাচ্চাদের খেলার মতন জায়গাও আছে। আর হিয়ার ইট ইজ দ্য পুল। তো আমরা এখন পুলে নামছি না, নামবো, একটু জাস্ট ঢুকলাম, এখন নামছি না, পরে নামবো, দেখি কখন কি করা যায়। এখন একটু যাই, এর বাইরে বেরিয়েই এখান দিয়ে বেরিয়ে এখানেই পুরো মার্কেট এরিয়াটা আছে। এখান থেকে একটু বিচটা একটু জাস্ট হেঁটে যেতে হয়। আমাদের তো নর্মালি আমরা যেগুলো রিসর্ট নেই সবগুলোতেই বিচের একদমই কাছে, বাট এখানে হচ্ছে একদম মার্কেটটা আছে মেইন। মার্কেট দিয়ে হেঁটে তোমাকে যেতে হবে একটু বিচের দিকে। চলো, মার্কেটটাও ঘোরা হয়ে যাবে। আর দিস ইজ দ্য লোকেশন। আমি যখন আসবো, যখন যখন পুলে নামবো তখন গিয়ে বাকি ভিডিও করছি। রিসর্ট থেকে বাইরে বেরিয়ে
ডান দিকে গেলে তোমাদের চোখে পড়বে একটা ছোট্ট মার্কেট এবং সেখানেই আছে বিচে যাওয়ার রাস্তা। মার্কেটটা খুবই সিম্পল কিন্তু লোকাল ভাইবসে ভরা। এই মার্কেট ক্রস করলেই তোমরা দেখতে পাবে একটা খুব সুন্দর মন্দির। মন্দিরের পাশে দিয়ে একটু হেঁটে গেলেই তোমরা পৌঁছে যাবে মন্দারমণির এই সুন্দর সমুদ্র সৈকতে। বিচে এসে আমরা একটু টাইম রিল্যাক্স করে আবার ফিরে এলাম রিসোর্টে, বিকজ নাও ইটস পুল টাইম। এরপর আর দেরি না করে আমরা সোজা নেমে পড়লাম পুলে অনেক এনজয় করলাম, কিছু ফটো ভিডিওস আর রিলসও বানিয়ে নিলাম তোমাদের জন্য। হ্যালো। সো আমরা আজকে তখন দেখলাম পুলে এনজয় করে, তো আমরা এখন রেডি হয়ে জাস্ট বেরিয়েছি, লাঞ্চ করবো। ভাবলাম বিচেও যাব, ঘোরারও আছে, তো লাঞ্চটা রাস্তায় ছেড়ে নিই। তো আমরা লাঞ্চ করছি এখানে, আমি তোমাদের দেখিয়ে দিই একটু। এই হচ্ছে সাবু হোটেল, ষোলোয়ালা বাঙালি ভাতের হোটেল। দেখি বাঙালি, সো বানতা হ্যায়, কাতলা থালি অর্ডার করেছি। এই হচ্ছে আজকে, এটা 150 করে নিচ্ছে, ঠিক আছে। তো এটা খেয়ে তারপর আমরা যাবো হচ্ছে টুয়ার্ডস বিচ। চলো, তো বিচে গিয়ে দেখা হচ্ছে, ঠিক আছে। দুপুরের লাঞ্চ শেষ করে আবার আমরা চলে এলাম বিচে। সেখানে গিয়ে এই সমুদ্রের বিচের অ্যামেজিং ভিউ দেখে নিজেকে একটুকু সামলাতে পারলাম না। খুব সুন্দর একটা সমুদ্র সৈকত। ওখানে আমরা কিছু রিলস বানিয়ে নিলাম। যদি দেখতে চাও আমার ইনস্টাগ্রাম আইডিটা ফলো করতে কিন্তু ভুলবে না। বিচে টাইম স্পেন্ড করে আবার ফিরে এলাম রিসোর্টে, কারণ সারাদিন লং জার্নির পর একটু রেস্ট করা তো দরকারই ছিল। হ্যালো অ্যান্ড গুড ইভিনিং ফ্রম রয়্যাল গীতাঞ্জলি। তো দুপুরবেলায় এসে একটু বিচ থেকে এসে, যেহেতু আমাদের বোট দিয়ে হয়ে গেছিলো, তাই জন্য আমরা ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমিয়ে পড়ে এখন 8টা বাজে, ঘুম থেকে উঠে ভাবছি যাই একটু এক্সপ্লোর করি। আমার পিছনে দেখতে পাচ্ছি এদের করিডোরটা প্রচুর বড়। চলো যেতে নিচের ভিউটাও দেখিয়ে দিচ্ছি, আর কেমন কী সিন আছে সেটাও দেখি। সন্ধ্যের আলো ধীরে ধীরে নামতে শুরুর সাথে রিসোর্টটা একদম নতুন এক রূপ নিয়ে ধরল। অ্যাস্থেটিক লাইটস, শান্ত হাওয়া, তার মাঝে ওই পূর্ণিমার চাঁদ। মনে হলো পুরো জায়গাটাকে যেন আলিঙ্গন করে আলো দিয়েছে। সেই ম্যাজিক মোমেন্টটা ধরে রাখতে আমি কিছু ভিডিও বানিয়ে নিলাম। তারপর শুরু হলো বিচের দিকে চলার পালা। মন্দারমণির সন্ধ্যার মার্কেটটা দেখতে কিন্তু অসাধারণ। রং, আলো আর শরতের হাওয়া মিলে এক আলাদা ভাইব। সেই সাজানো রাস্তা দিয়ে হাঁটতেই আমরা পৌঁছে গেলাম সমুদ্রের কাছে। আর বিচে এসেই মাছ ভাজার গন্ধ। মনে হলো এই জায়গায় এসে সেটি না খেয়ে কি আর থাকা যায়। তার মধ্যে আসছিল পূর্ণিমার রাত, তাই সমুদ্রে জোয়ার এসেছিল আরো গর্ব নিয়ে, আরো রুদ্ররূপ নিয়ে। দূর থেকে শুনতে পাচ্ছিলাম তার গর্জন, তার সরে ওঠার শব্দ। সত্যি ওই সমুদ্রের রূপটা একই সাথে ভয়ঙ্কর আর অবাক করে দেওয়ার মতো ছিল। কিছু সময় তার সাথে কাটিয়ে আবার ফিরে এলাম রিসর্টে। রাতের ডিনারটা অর্ডার করে নিয়েছিলাম হোটেল থেকেই। মনে হলো পুরো দিনের টায়ার্ডনেস, পুরো ভাইবস সব কিছুর সাথে ডিনারটা আরও বেশি ডেলিশিয়াস লেগেছিল। সকাল সকাল ফ্রেশ হয়ে চলে গেলাম রিসোর্টের ডাইনিং স্পেসে। আমাদের জন্য রেডি ছিল কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। অনেক রকমের অপশনস ছিল, তোমরা তা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। ব্রেকফাস্ট সেরে রেডি হয়ে পড়লাম, কারণ এবার ছিল ফেরার পালা। আজকের এই ছোট্ট কিন্তু হৃদয় ভরা জার্নিটা তোমরা আমার সাথেই ছিলে, তার জন্য অনেক ধন্যবাদ। খুব তাড়াতাড়ি আবার চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড শেয়ার করবে। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আমাদের সঙ্গে থেকো। টিল দেন, স্টে টিউনড।